9 তারিখ মানে হলো ঈদের আগের দিন। কোন দিন? ঈদের আগের দিন যে ফজরের নামাজ আমরা পড়বো, ফজরের নামাজ পড়ার পরে আমরা যখন ফরজ নামাজটা আদায় করব, সালাম ফিরিয়ে আমরা তাকবীরে তাশরিক পড়ব। ঈদের আগের দিন ফজর থেকে শুরু হবে, তার মানে 16 তারিখ থেকে। কত তারিখ? 16 তারিখ হলো 9 তারিখ, 17 তারিখ হলো 10 তারিখ, 18 তারিখ হলো 11 তারিখ, 19 তারিখ হলো 12 তারিখ, 20 তারিখ হলো 13 তারিখ। তাহলে 16 তারিখ ফজর থেকে, 16 তারিখ ফজর থেকে 20 তারিখ আসরের নামাজ পর্যন্তই তাকবীর চলবে। কথা কি বুঝে আসছে? আর যারা ঈদের নামাজের দিকে যাবেন, নিশ্চয়ই সবাই 12 মাস নামাজ না পড়লেও ঈদের দিন কিন্তু অনেকেই পড়ে নামাজ, পড়ে না? সবাইকে বলবো যারা ঈদের নামাজের দিকে যাবেন অবশ্যই পায়জামা পাঞ্জাবি পরে সুন্নাতি পোশাক পরে যাবেন, আতর লাগাবেন, বছরের সবগুলো দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, এক রাস্তা দিয়া ঈদগাহে যাবেন, আরেক রাস্তা দিয়ে ঘুরে নিজের গন্তব্যে আসবেন। যাওয়ার সময় সবাই পড়তে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, একবারে সর্বশেষ প্রান্তে চলে আসছে আলোচনা। আমি সবাইকে বলবো, কে কত বড় গরু দিয়ে পশু দিয়ে কুরবানি দিয়েছে সেই টেনশন না করে আমরা সবার সিনায় যেন একটা টেনশন থাকে, আল্লাহ আমার কুরবানিটা জানি কবুল হয়েছিনি, আল্লাহ তুমি আমার কুরবানিটা কবুল করে নাও। আমরা আমাদের সেই টেনশনে যেন থাকি, সেই প্রত্যাশা আল্লাহর কাছে করি, আল্লাহ যেন আমাদেরকে সুন্দর মানসিকতা নিয়ে ইসলামের বিধান অনুযায়ী আমরা যেন যাদের উপর কুরবানি করা ওয়াজিব আমরা যেন কুরবানিটা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। কি অনেক বাটপার আছে, হরিপুরে ঘটনা করছে, সুদের উপরে টিয়াই না এত সুদ খায় আর কি কুরবানি দিচ্ছে। কুরবানি দেওয়া তো সওয়াবের কাজ, সুদ খাওয়া তো গুনার কাজ। কিন্তু গুনার সওয়াবের সবকিছু সমান হয়ে গেল, গুস্তা খাওয়া হয়েছে তালা। এখানে বিষয় হচ্ছে, কোন হালালের সাথে যদি হারাম যুক্ত হয়ে যায় তখন ওইটার হালাল থাকে না, ওই হালালটা সহ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এখানে একটা কথা নাও, একটা হাদিস শরীফ, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল উপার্জন না হলে কিন্তু কোন দান সাদকা কোনটাই কবুল। কুরবানিটা তো এক ধরনের সদকা, সদকা না? আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার পক্ষ থেকে কি করলাম? কুরবানি করলাম। কথা কি বুঝে আসছে? তাহলে সুদের টাকা দিয়ে তো প্রশ্নই আসে না, কোনোভাবে কি করা যাবে না কুরবানি। তা আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি ওই যে বললাম তাকওয়া, যেই ব্যক্তি তাকওয়ার জায়গাটা বুঝতে পারছে, কোন জায়গাটা? যেই ব্যক্তি তাকওয়ার জায়গাটা বুঝতে পারছে, সেই ব্যক্তির মধ্যে যে তাকওয়া যার সিনায় থাকবে, যার মাথায় তাকওয়ার কথাটা থাকবে, সে কিন্তু কখনোই সুদ, ঘোষ, কিস্তি তো সুদ, আপনাকে দিবে 5,000, আপনার থেকে নিবে 12,500। মানে আমি কি আঙ্গুল দিয়ে খাই নাই, আমি দাঁড়া দিয়ে খাইছি। কি আমি হাত দিয়া খাই নাই, আমি কি দিয়ে খাইছি? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। আরে যত রকমের যত কিছুই হোক, মানে সব ধরনের হারামের কথাই বলি। এখন তো আমাদের দেশে কি বলবো, বলার কোন ভাষা নাই। আমাদের দেশে যারা ম্যাক্সিমাম চাকরিজীবী, আসলে প্র্যাকটিক্যালি দেখি নাই, যাইও নাই, প্র্যাকটিক্যালি দেখি নাই, কিন্তু একটা জিনিস দেখি অনলাইন মিডিয়া গুলোর মাধ্যমে, আমাদের দেশে কোনো কিছুই কিন্তু এখন আবার ঘোষ ছাড়া হয়, ঘোষ ছাড়া হয় না। এখন ঈদের আগে আগে কিন্তু আমাদের দেশে অনেক চাকরিজীবী আছে, কর্মচারী আছে, আছে না? যে ওরা পাগল পারা। কারণ আমি এখানে যেমনই হই, কিন্তু বাড়িতে গিয়ে আমাকে কি করতে হবে? 1.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে হবে। এক কুরবানি করবে ঈদের দিন। কয় কুরবানি? এক কুরবানি করবে ঈদের দিন, ঈদের নামাজ পড়ে। তার আগে যে কত মানুষকে জবাই করে,
আছে না নাই? এক কুরবানির জন্য অসংখ্য কুরবানি, মানুষকে অসংখ্য কুরবানি করে দিচ্ছে। যার হাতে একটু ক্ষমতা আছে ওই সমস্ত অবৈধ টাকা দিয়ে, পরে রক্ত চোষা টাকা নিয়ে আপনি যতই ভালো কাজ করেন আর বড় কাজ করেন, পৃথিবীতে হয়তো আপনার সমর্থকদের কাছে আপনি কি হতে পারবেন, বড় হতে পারবেন, অথবা মানে সুন্দর প্রশংসার একটা জায়গা করে নিতে পারবেন। সত্যিকার অর্থে কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা মোটেও সম্ভব হবে 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 না। আর পশু যেহেতু আমরা খরিদ করব, পশু যেহেতু কিনবো, তাহলে নিশ্চয়ই গোস্তও তো খাবো, তাই না? পশু কিনার মানে কি? আল্লাহ কি কইছে যে কুরবানি করার পরে সবদি গোস্ত আমার কাছে পাঠাই দাও? কইছে নি? তো সব তো আমাদেরই জন্য। সব কার জন্য? সময় সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে কিছু কি দিয়েছেন, সুযোগ দিয়েছেন বান্দার গুনাহ মাফের জন্য। বান্দা যেন ধাপে ধাপে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের মাঝে যেন অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ ওয়ালা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় সময় আমাদেরকে সে নিয়ামত দিয়েছেন। তো আমাদের সামনে আসছে আগামী 17 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কুরবানির দিন। এটা বড়ই নিয়ামতের দিন, এটা একটা আর্থিক ইবাদত, আমরা যেন যথাযথভাবে করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে আবারও বলুন আমিন।